আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। আজকে আমি তোমাদেরকে অপনয়ন পদ্ধতির যে তোমাদের অঙ্কগুলো আছে ক্লাস 8 এর গণিত বইয়ের, সেই অঙ্কগুলো তোমাদেরকে আমি একটু বুঝাই দিব। অর্থাৎ তোমাকে আমি 2টা অঙ্ক বুঝাবো। এই 2টা অঙ্ক তুমি যদি বুঝতে পারো তাহলে অপনয়ন পদ্ধতির সকল অঙ্কগুলোই তুমি পারবা। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, তোমাকে বলছে এটা একটা সমীকরণ দিচ্ছে, এটা একটা সমীকরণ দিচ্ছে। এখন তোমার এখান থেকে x এবং y এর মানটা অপনয়ন পদ্ধতিতে বের করতে হবে। তোমরা যারা প্রতিস্থাপন পদ্ধতিতে বের করতে পারো না, এর আগে আমি একটা ক্লাস আপলোড দিছি, সেটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। তোমরা চাইলে সেই ক্লাসটা করে নিতে পারো। তো এখন তুমি সর্বপ্রথম কি লিখবা? প্রদত্ত সমীকরণ 5x - 4y = 6, আর এটা ছিল 2 নম্বর সমীকরণ, যেটা x + 2y = 4। তাহলে এই সমীকরণটাকে দিবা 1 নম্বর সমীকরণ, এটাকে দিবা 2 নম্বর সমীকরণ। এখন এখানে সমীকরণের 1 নাম্বারকে 1 দ্বারা এবং সমীকরণের 2 নাম্বারকে 2 দ্বারা গুণ করে পাই। অর্থাৎ অপনয়নের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে তোমাদের যে তোমাকে যোগ অথবা বিয়োগ করতে হবে এই 2টা সমীকরণকে, করে তোমার একটা তুমি মান পাবা। ওই মান পরে তুমি আরেকটা যে কোনো সমীকরণে বসাইলে আরেকটার মান তুমি পাই যাবা। দেখো এখানে আছে 5x। তুমি যদি কোনো রকম এখানে 5x আনতে পারো, তাহলে কিন্তু তুমি যদি বিয়োগ করো তাহলে 5x আর এই 5x কাটা যাবে। তখন শুধু এই যে দেখো এদিকে y এর মান থাকবে, তখন তুমি কিন্তু ইজি y এর মানটা পাই যাবা। এখানে আমি কি করছি? সমীকরণ 1 কে আমি 1 দ্বারা গুণ করছি, অর্থাৎ এখানে আমি কোনো পরিবর্তন আনি নাই। 2 নাম্বার সমীকরণকে আমি দেখো কি করছি? 2 দ্বারা গুণ করে পাই। 2 নাম্বার সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করছি। তাহলে এই পুরা সমীকরণটাতে 2 দ্বারা গুণ হলে এখানে হবে 2x, এখানে হবে 4y, এখানে হবে 8। তাই দেখো 2x + 4y = 8। তখন আবার আমি নতুন যে আমি 2টা সমীকরণ পাইলাম, এটা একটা, এটা একটা, এটাকে দিলাম 3 নাম্বার, এটাকে দিলাম 4 নাম্বার সমীকরণ। এখন তুমি দেখো এখানেও আছে +4y, এখানে আছে -4y। তাহলে আমি যদি এই 2টা সমীকরণকে আমি যোগ করি, তাহলে কিন্তু এটা কাটা গেলে এখানে থাকবে 5x আর এখানে 2x, এই 7x = এখানে পাবো 6 8 এ কত? 14। ইজি কিন্তু আমি x এর মানটা পাবো। পরবর্তীতে ওই x এর মানটা আমি একটা যেকোনো সমীকরণে বসাইলেই y এর মানটা পেয়ে যাবো। তো এখন 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণে আমি কি করব? যোগ করব। যোগ করলে কি হবে? দেখো এটা কাটা যাবে। এখানে 5x আর এখানে 2x যোগ করলে হবে 7x, আর এখানে 6 আর 8 যোগ করলে হবে 14। পরে x = কি হবে? 14/7 = হচ্ছে 2। তাহলে দেখো তুমি ইজি কিন্তু x এর মানটা পাই গেছো। এখন তুমি কি করবা? সমীকরণ 2 নাম্বারে x এর মান বসিয়ে পাই। অর্থাৎ 2 নাম্বার সমীকরণ তোমার কোনটা ছিল? এই যে এটা। এখানে তুমি x এর মানটা বসায় দিবা। তাহলে x এর মান বসালে এখানে শুধু কি x এর জায়গায় বসবে কি? 2। তাহলে যে 2 + 2y = 4। তাহলে এখানে তুমি কি করবা? 2y টাকে রেখে দিবা, 4 টা এই পাশে আছে, এখানে 2 টাও মাইনাস করে দিবা এদিক। এদিক প্লাস আছে, এদিকে আনলে হবে মাইনাস। তাহলে 4 - 2। তাহলে y = কি হবে? এখানে থাকবে 2, আর এদিক 2 ছিল, এই 2 টা ওদিক ভাগ হয়ে 1 হবে। তার মানে নির্ণয় সমাধান x, y = 2, 1। অপনয়ন পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। প্রতিস্থাপনের থেকে এটা একটু তুলনামূলক সহজ। তো এরকম আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাই। এই যে তোমরা দেখো এখানে তোমার 2টা সমীকরণ দেওয়া আছে। এখান থেকে তোমার x এবং y এর মান বের করতে হবে। তো আমি লিখলাম প্রদত্ত সমীকরণটা 1 নাম্বার দিলাম এবং এই সমীকরণটাকে 2 নাম্বার দিলাম। এখন তুমি দেখো 1 নাম্বার সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করব। 1 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করলে কি হবে? পুরাটার সঙ্গে যেহেতু 2 গুণ হবে, তাহলে এখানে 2x হবে, এখানে হবে 6 আর এখানে হবে তোমার 6। এই দেখো 2x 6 আর এখানেও 6 হইছে। নিচে মান যেগুলা ছিল ওভাবে থাকবে। এটা পাইলাম আমি 3 নাম্বার সমীকরণ। এবং আমি 2 নং সমীকরণের সঙ্গে তারপর যোগ করব। এখন দেখো 2 নং সমীকরণকে আমার কিন্তু গুণ করার প্রয়োজন হবে না। কারণ আমি যখন এখানে 6/y পাচ্ছি, +6/y, আর এখানে কিন্তু -6/y আছে। যোগ করলে আবার এটা কাটা চলে যাবে তখন। সেজন্য আমি 2 নং সমীকরণকে কোনো কিছু দ্বারা গুণ না করে তোমরা চাইলে 1 দ্বারা গুণ করতে পারো, তারপর যোগ করে পাই। দেখো আগে আমি গুণটা করে এখানে দেখাই দিছি। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ, এটা 4 নাম্বার সমীকরণ। ঠিক আছে? এরপর আমি কি করছি? এই যে এই 2টা সমীকরণ যোগ করছি। যোগ করলে এটা কাটা থাকে। থাকে 2x/5 প্লাস হচ্ছে তোমার এই যে x/2 ইকুয়াল কত? 6 আর 2 যোগ করলে হয় 8। এখন এখানে তোমার 5 যোগটা আছে, যোগটা করে দিলে 10 হচ্ছে লসাগু, উপরে হয় 4x + 5x = 8। এখন 10 আর 8 এটা কোনাকুনি এখানে গুণ করে দিলে হবে এখানে 80, আর এদিকে থাকে 5 আর 4 যোগ করে 9x। তাহলে x = কি হবে? 80/9, অর্থাৎ 80/9। এটা তুমি x এর মান পাই গেলা। এখন তুমি কি করবা? x এর মানটা যেকোনো একটা সমীকরণে বসাইলে উত্তর চলে আসবে তোমার। এখন তুমি 1 নং সমীকরণে x এর মান বসাবা। তো 1 নং সমীকরণে x এর মান বসাইলে ওখানে কি ছিল জানো? x/5 ছিল। এই যে এখানে ছিল x/5। তাহলে আমি এখানে x এর জায়গায় x টাকে আমি কি করলাম? 1/5 লিখে ধরে নাও, এইভাবে আমি কিন্তু লিখতে পারি যে 1/5 x, এভাবে কিন্তু আমি লিখতে পারবো। তাহলে আমি পরে এখানে x এর মানটা শুধু বসাইছি। 1/5 x এর মান কি ছিল? 80/9 প্লাস 3/y = 3। এখানে এখন দেখো 5 আর এখানে কাটাকাটি করে তোমার আসবে হচ্ছে তোমার 16/9 প্লাস 3/y ছিল = 3। পরে এখান থেকে আমি কি করলাম? 3/y টাকে রাখলাম, সংখ্যাটাকে ওদিকে পাঠিয়ে দিয়ে বিয়োগ করে দিলাম। তাহলে 3 - 16/9, এখানে বিয়োগ করলে আসবে তোমার হচ্ছে 11/9। উপরে ছিল 3/y।
পরে আমি কি করলাম এটাকে আর গুণ করে দিলাম, অর্থাৎ কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে 9 আর 3 গুণ করলে 27 আর এখানে y আর 11 গুণ করলে হবে 11y। তাহলে y ইকুয়াল টু কি হবে 27/11। তাহলে নির্ণয় সমাধান কি x, y ইকুয়াল টু x এর মান হচ্ছে 80/9, y এর মান হচ্ছে 27/11। এই দুই ধরনের অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে অবনয়ন পদ্ধতির মোটামুটি সব অঙ্কগুলো তোমরা করতে পারবা। কারণ প্রত্যেকটা অঙ্ক তোমাকে এইভাবেই করতে হবে। প্রথমে কি করতে হবে, সমীকরণ দুইটাকে তুমি কোনো সংখ্যা দ্বারা গুণ করে তুমি মানগুলাকে মানে অর্থাৎ এই যে এরকম করবা আরকি, যাতে এরকম মিল থাকে। ২ টা সমীকরণে যাতে কোনো একটা কিছু মিল থাকে, পরে তোমার যোগ করতে হলে যোগ করবা, বিয়োগ করতে হলে বিয়োগ করবা। ধরো কথার কথা এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা কি করতাম, বিয়োগ করতাম। কারণ বিয়োগ করলে আবার চিহ্নটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে, তখন কাটাকাটিটা হয়ে যাইত। তো এইভাবে তুমি সব ধরনের অপনয়ন পদ্ধতির অঙ্কগুলো করতে পারবা। এরপরের ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের যে পাঠ্য বইয়ের প্রতিস্থাপন পদ্ধতির সমাধানগুলো আছে ওগুলো নিয়ে একটা ক্লাস দিব। এরপর আরেকটা ক্লাস দিব হচ্ছে অপনয়ন পদ্ধতির যতগুলো অঙ্ক আছে সবগুলোরই সমাধান নিয়ে একটা ক্লাস দিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা তোমাদের বন্ধু-বান্ধবের মাঝে একটু শেয়ার করে দিবা। তো আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।